হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। চট্টগ্রাম কিংস শুরুটা যেভাবে করেছিল, তারা স্কোয়াডটা যখন হচ্ছিল, দলটা যখন গুছাচ্ছিল, খুব ভালোভাবে হাইপ ক্রিয়েট করেছিল। বিদেশি হোস্ট থেকে শুরু করে এভরিথিং তাদের পারফেক্টলি চলতেছিল। কিন্তু যখনই তারা সাকিব আল হাসানকে পায় নাই, ম্যাথিউসকে পায় নাই, তারা খুব ভালো একটা ধাক্কা খেয়েছে। মঈন আলী আসে নাই এবং সেই ধাক্কা থেকে আলটিমেটলি যেটা হয়েছে, তারা প্রথম ম্যাচটা ভালোভাবে খেলতে পারে নাই এবং সেই জায়গা থেকে তারা খুব ভালোভাবেই ব্যাকফুটে চলে যায়। কিন্তু তারা পরবর্তীতেই তাদের এই দলটা গুছিয়ে আনে এবং সেখান থেকে তারা পরবর্তীতে ম্যাচ জিতে তারা এখন খুব ভালো পজিশনে আছে। বর্তমানে তারা পয়েন্ট টেবিলে ২ নম্বর পজিশনে আছে ৬ পয়েন্ট নিয়ে, যেটা তাদের জন্য খুবই প্লাস পয়েন্ট। এবং তারা যেভাবে আগাচ্ছে, তারা আল্টিমেটলি প্লে অফে যাবে এটা মোটামুটি বুঝাই যাচ্ছে। খুব না খারাপ খেললে তারা প্লে অফটা মিস হওয়ার কোনো চান্স নেই, কারণ তারা এখন পর্যন্ত যে রিদমে যাচ্ছে সেটা তাদের প্ল্যান অনুযায়ী হচ্ছে। বাট তাদের এখানে একটা কথা থাকতেছে, তারা আলটিমেটলি এখন পর্যন্ত যাদের সাথে খেলেছে, খুলনার সাথে হারাটা তাদের জন্য একটা হোঁচট ছিল এবং সেটা আলটিমেটলি তাদেরকে হয়তো বা সাফার করাতেও পারে। কিন্তু খুলনাও আবার সেই দিক থেকে যেহেতু রাজশাহীর সাথে হেরে যায়, সেটা চিটাগংয়ের জন্য একটু ভালো একটা সুযোগ ক্রিয়েট করেছে পয়েন্টটা কাভার আপ করার জন্য। কিন্তু চিটাগংয়ের আলটিমেটলি সবথেকে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে, তাদের এখনও বরিশাল এবং রংপুরের সাথে খেলা বাকি। বরিশাল এবং রংপুরের সাথে ৪টা ম্যাচে তারা আল্টিমেটলি কী করে সেটাই কিন্তু দেখার বিষয়। তারা আসলে এই ৪টা ম্যাচে যদি তারা একটা তো জিতে যেতে পারে, সেটা কিন্তু তাদের জন্য একটা ভালো কাভার আপ হয়ে যাবে। এখন এখানে আপনি রংপুরের যে ধরনের পারফরম্যান্স সেটা দেখে বলতে পারেন যে চিটাগংয়ের চান্স খুব কম। আবার বরিশালের যে পাওয়ার প্যাক টিম সেটা দেখেও বলতে পারেন। কিন্তু এখানে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, চিটাগং কিন্তু খুব বেশি ম্যাচ খেলে নাই। সো চিটাগংয়ের খুব একটা ভুল এখন পর্যন্ত ফাইন্ড আউটও করা যায় নাই। সো চিটাগং যে ধরনের রিদমে আছে, তারা যদি এই শেপটা নিয়ে খেলতে পারে, তাদের জন্য অসম্ভব ব্যাপার না এই ৪টা ম্যাচ থেকে ২টা ম্যাচ বা ১টা ম্যাচ জিতে যাওয়া। এখানে তারা যেটাই জিতবে সেটাই তাদের জন্য বোনাস। বাট তাদেরকে বাকি যে ম্যাচগুলো থাকবে সেগুলো থেকে পয়েন্ট বের করে আনতে হবে। সবগুলো থেকে পয়েন্ট বের করে আনতে হবে। সো এইটাই তাদের জন্য একটু স্ট্রাগল পিরিয়ড হতে পারে বা সাফার করার মতো একটা জায়গা হতে পারে। বাট তাদের এখন পর্যন্ত যে ধরনের তারা রিদমে আগাচ্ছে, যে শেপটা নিয়ে তারা আগাচ্ছে, সেখানে আল্টিমেটলি আপনি বলতেই পারেন যে তারা আল্টিমেটলি হয়তোবা এই ৪ ম্যাচের মধ্যে ১টা বা ২টা ম্যাচ জিতে গেলেও যেতে পারে। এখন তাদের যদি দলটা নিয়ে কথা বলি বা দলের অবস্থানের দিকে চিন্তা করেন, তাদের শুরুতে ওপেন করছে ওসমান। সো ওসমান খান ভালোই করছে। ইমন যদিও এখন পর্যন্ত রান করতে পারে নাই, সেটা একটু দলকে চিন্তায় ফেলবে। বাট ইমন যে ধরনের প্লেয়ার, সে একটা ম্যাচে আপনার যদি ফ্লো পেয়ে যায়, সেটাই আপনাকে সে রান করে দেখিয়ে দেবে এবং সেঞ্চুরি করার মতো একজন প্লেয়ার। সো এই জায়গা থেকে ইমনের জন্য খুব বেশি চিন্তা করতে হবে না আই গেস। বাট ওসমানের ব্যাপারটা হচ্ছে কি, ওসমান যেহেতু রান করছে, ওসমানের এখন পর্যন্ত খুব বেশি খারাপ ম্যাচ যায় নাই। যদি ওসমান ফেল করে, রান না করতে পারে বা কলাপস করে, সেক্ষেত্রে তাদের ব্যাকআপটা কি সেটা নিয়ে তাদেরকে চিন্তা করতে হবে। লাইক পরবর্তী ব্যাটসম্যান যারা আছে, মিথুনও টুকটাক রান করছে, হায়দার আলী খুব ভালো একটা সাপোর্ট দিয়েছে। হায়দার আলীর এই সাপোর্টটাও তাদের খুব ভালো কাজে লেগেছে লাস্ট ম্যাচে। বাট তাদের আলটিমেটলি শেষ ম্যাচে কিন্তু দেখেন হায়দার আলী যে সময়টাতে রান করেছে, সেখানে বলারের ভুলটাই আমার কাছে বেশি মনে হয়েছে। সো এখান থেকে ভালো দলগুলোর সাথে, বিশেষ করে রংপুর, বরিশালের সাথে তারা এইটা কতটুকু কাজে লাগবে তাদের, সেটা দেখার বিষয়। বাট ওভারঅল তাদের যে দলটা, সেটা নিয়ে আপনি খুব একটা বেশি কোনো গ্যাপ দেখবেন না। এখন তাদের যদি বোলিংয়ে আসেন, বোলিংয়ে দেখবেন শরীফুল, আলিস, খালেদ এরা সবাই ভালো করছে। বাট শরীফুল আগের সেই ফ্লোতে নাই। সো এটা একটু হয়তোবা ভোগাবে। আগের যে রিদমটা দরকার ছিল সেটা সে এখনও পায় নাই। আলিসও ভালো বল করছে, কিন্তু তাকেও কিন্তু অপোনেন্ট ভালো হিটও করছে। সো মোটামুটি আপনার বলতে হবে খুব আপার হ্যান্ডে নেই, আবার খুব লোয়ার পজিশনও নেই, মাঝামাঝি একটা অবস্থায় আছে। বাট তারা দলকে খুব ভালো একটা সাপোর্ট দিতে পারতেছে। ওয়াসিম জুনিয়র খুব ভালো একটা সাপোর্ট দিচ্ছে, সেটাও প্লাস পয়েন্ট। সো এই জায়গা থেকে তাদের আলটিমেটলি যেটাতে প্রবলেম হতে পারে, তাদের ৫ নাম্বার ৬ নাম্বার বোলিং পজিশন অপশন, এই জায়গাতে তাদের যে জিনিসটা তারা প্রবলেম ফেস করবে। তাদের দেখেন একটা দলের টি-টোয়েন্টিতে ৫ নাম্বার এবং ৬ নাম্বার বোলিং অপশনটা খুব গুরুত্বপূর্ণ। ৫টা বলার তো মেন বলারই থাকে, আলটিমেটলি ৬ নাম্বার বলারটা থাকলে তখন একজনের উপর প্রেশারটা কমে যায়। একজন যখন বেশি রান দেয় সেটা কাভার আপ করে দিতে পারে। বাট তাদের এখানে ৫ নাম্বার এবং ৬ নাম্বার অপশনে দেখেন তারা শামীমকে দিয়ে বল করাচ্ছে। তো শামীম আলটিমেটলি সবসময় ভালো সাপোর্ট দিবে না। শামীম যদি বল করে ১২-১৪ রান দিয়ে দেয় পার ওভারে, সেটা তো অবভিয়াসলি ভালো কাজ হচ্ছে না।
এছাড়াও দেখেন তারা ৩টা জেনুইন পেসার পাচ্ছে, ৩টা জেনুইন পেসারের পাশাপাশি তারা হচ্ছে আলিসকে খেলাচ্ছে। সো তাদের ৫ নাম্বার মেইন বোলারটাই নাই। মেইন বোলারটাই ওখানে শামীম করে দিচ্ছে। সো সেটাতে তাদের একটু সমস্যা হবে। সেটা নিয়ে তাদের আল্টিমেটলি কাজ করতে হবে। কারণ তাদের ইমন, মিথুন এরা তো আল্টিমেটলি বল করবে না। হায়দার আলীও বল করছে না। সো সেই জায়গা থেকে আল্টিমেটলি তাদের জন্য এটা একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। তারা এখন পর্যন্ত ফেস করে নাই দেখে এটা খুব একটা সামনে আসছে না। বাট ইন ফিউচার তাদের হয়তোবা এটা সামনে আসতে পারে। গ্রাহাম ক্লার্ক খুব ভালো ব্যাটিং করছে। সেটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এছাড়া যদি এই দলের আপনি সরাসরি প্রেডিকশনে চলে যাই বা শেষটা কোথায় হবে সেটা যদি চিন্তা করি, তারা প্লে অফে যাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত। এবং তাদের যে ধরনের খেলা তারা যদি প্লে অফে ভালো খেলতে পারে সেক্ষেত্রে তাদের একটা ভালো চান্স থাকে ফাইনালে যাওয়ার। অ্যান্ড ফাইনালে গেলে আসলে এটা আপনার এনিথিং ক্যান হ্যাপেন। এখানে আপনি আগে থেকে প্রেডিকশন করতে পারবেন না কে চ্যাম্পিয়ন হবে। বাট তারা এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা দল। বাট তাদেরকে সবার আগে ফেস করতে হবে বরিশাল এবং রংপুরের সাথে তারা কেমন খেলছে সেটা হচ্ছে দেখার বিষয়। আপনার মতে চট্টগ্রাম কিংস শেষ পর্যন্ত কোন পজিশনে যাবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারা আসলে কি চ্যাম্পিয়ন হতে পারবে বা প্লে অফের কতটুকু যেতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।